গ্রুপের সাবজেক্ট, আইকন, ডিসক্রিপশন এগুলো যদি পরিবর্তন করার যারা মেম্বার রয়েছে তাদেরকে পারমিশন দেন তাহলে অল পার্টিসিপেন্ট দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমি এখান থেকে চলে যাব আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটিতে। তো হোয়াটসঅ্যাপ অ্যাপসটিতে আসার পরে এখান থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করার জন্য আপনারা যে কাজটি করবেন, সরাসরি চলে যাবেন। এখান থেকে দেখতে পাবেন 3 ডট একটি লাইন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট শুরুতেই দেখতে পাবেন যে একটি নিউ গ্রুপ নামের একটি অপশন আপনারা পেয়ে যাবেন। জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো নিউ গ্রুপে ক্লিক করে দেওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপে যতগুলো ফ্রেন্ড রয়েছে তাদের একটি লিস্ট এখানে চলে আসবে। তো জাস্ট এখান থেকে আপনি জাস্ট একটি করে সিলেক্ট করে দেবেন, যাদেরকে সেই গ্রুপে আপনি রাখতে চান তাদেরকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে যতজন মেম্বারকে অ্যাড করার প্রয়োজন এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। তো অ্যাড করা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে একটু নিচে দেখতে পাবেন যে এখানে একটি লাইন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে আপনাদেরকে এই গ্রুপটির নাম সাজেস্ট করবে যে এখানে এই গ্রুপটি কী নামে আপনারা রাখতে চান। আপনাদের যে কোনো নাম এখানে লিখে দিতে পারেন। ফ্রেন্ডস লিখলাম, এখানে আপনারা যে কোনো একটি নাম লিখে জাস্ট এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে একটি নিচে দেখতে পাবেন যে একটি টিক মার্ক, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেল। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করার পরে এখানে জাস্ট আমি কয়েকটি সেটিংস আপনাদেরকে এখন শেয়ার করব এখান থেকে। তো এখান থেকে আপনারা জাস্ট যে 3 লাইন অপশনটি, 3 ডট অপশনটিতে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে দেখতে পাবেন যে মোর ইনফো নামের একটি অপশন রয়েছে উপরেই। তো উপরে এখানে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট উপরে যে সেটিংসটি দেখতে পাবেন যে মিউট নোটিফিকেশন, এখানে এইটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার এখানে নোটিফিকেশনটি মিউট হয়ে থাকবে। অর্থাৎ আপনার যে এখানে গ্রুপে যদি কোনো মেসেজ আসে সেটি আপনার কাছে নোটিফিকেশন আকারে বা কোনো সাউন্ড আসবে না। তো এরপরে হচ্ছে যে কাস্টম নোটিফিকেশন, আপনি এখান থেকে এই গ্রুপের জন্য আলাদা কোনো নোটিফিকেশন সিলেক্ট করে রাখতে পারেন। এই গ্রুপ থেকে আলাদা কোনো নোটিফিকেশন সাউন্ড সিলেক্ট করে রাখতে পারেন। এজন্য আপনারা এখান থেকে কাস্টম নোটিফিকেশনটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ইউজ কাস্টম নোটিফিকেশন যে একটি রয়েছে আপনারা জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কাছে এখানে বেশ কয়েকটি নোটিফিকেশন টোন দেখতে পাবেন। 2 নম্বর অপশনে একটি আসবে নোটিফিকেশন টোন। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিলে আপনাদের ফাইল ম্যানেজারে বা আপনাদের ফোনের যে সাউন্ডগুলো রয়েছে ডিফল্ট সাউন্ড এখান থেকে আপনারা সেট করে নিতে পারেন। তারপরে রয়েছে ভাইব্রেট, আপনারা এটাকে ভাইব্রেটে এই গ্রুপে যত মেসেজ আসবে সেটাকে ভাইব্রেট করার জন্য যে এখানে যে অপশনটি রয়েছে এই যে ভাইব্রেট, এখানে ক্লিক করে ভাইব্রেট করে নিতে পারেন। তো এরপরে হচ্ছে যে আমি যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে যে মিডিয়া ভিজিবিলিটি হচ্ছে যে আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যত ফটো শেয়ার করা হবে এটা আপনার যখন দেখবেন তখন অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটা যদি আপনি করতে চান জাস্ট এখান থেকে এখানে ডিফল্ট ইয়েস দিয়ে রাখবেন, আর যদি এটি না করতে চান তাহলে এখানে নো সিলেক্ট করে দিয়ে রাখবেন। এরপরে হচ্ছে যে আমি যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে যে অ্যাড পার্টিসিপেন্ট। আপনারা যদি কাউকে এই গ্রুপে যুক্ত করতে চান তাহলে জাস্ট এখান থেকে অ্যাড পার্টিসিপেন্টে ক্লিক করে দেবেন। অ্যাড পার্টিসিপেন্টে ক্লিক করার পর দেওয়ার পর আপনার কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ লিস্টে যতগুলো ফ্রেন্ড রয়েছে তাদেরকে এখানে সাজেস্ট করবে। সেখান থেকে আপনি যে কোনো ফ্রেন্ডকে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। অ্যাড করার পর এখানে জাস্ট এখানে ক্লিক করে দেবেন, জাস্ট ওই ফ্রেন্ডটা অ্যাড হয়ে যাবে। পরে হচ্ছে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে যে এখানে রয়েছে গ্রুপ সেটিং নামের অপশন রয়েছে, জাস্ট আপনার গ্রুপ সেটিং এখানে অপশনটিতে ক্লিক করে দেবেন। গ্রুপ সেটিংয়ে আসার পরে আপনারা এখান থেকে বেশ কিছু পরিবর্তন আপনারা করে নিতে পারবেন। এখান থেকে আপনারা এডিট গ্রুপ ইনফোতে গেলে আপনারা এখান থেকে বেশ কিছু পরিবর্তন বলতে এখানে বলা হয়েছে চুজ ক্যান চেঞ্জ গ্রুপ সাবজেক্ট, আপনারা গ্রুপের সাবজেক্ট, আইকন, ডিসক্রিপশন এগুলো যদি পরিবর্তন করার যারা মেম্বার রয়েছে তাদেরকে পারমিশন দেন তাহলে অল পার্টিসিপেন্ট দিয়ে দিতে পারেন। আর যদি অনলি অ্যাডমিন, অর্থাৎ আপনি যদি শুধু এগুলো চেঞ্জ করার জন্য শুধুমাত্র অ্যাডমিন চেঞ্জ করবে এটা রাখতে চান তাহলে এখানে অনলি অ্যাডমিন করে রাখবেন। তো আমি এটাকে অল পার্টিসিপেন্ট করে রাখলাম। তারপর হচ্ছে 2 নম্বরের সেটিং রয়েছে যে সেন্ড মেসেজ। এখানে সেন্ড মেসেজ রয়েছে যে চুজ হু ক্যান সেন্ড মেসেজ টু দিস গ্রুপ, এই মেসেজে কারা মেসেজ সেন্ড করতে পারবে। এখানে রয়েছে 2টি অপশন, অল পার্টিসিপেন্ট, অনলি অ্যাডমিন। এখানে যদি অনলি অ্যাডমিন মেসেজ সেন্ড করে অর্থাৎ যারা পার্টিসিপেন্ট রয়েছে তারা শুধু দেখে যাবে, তারা কোনো রিপ্লাই মেসেজ করতে পারবে না, তাহলে শুধু অনলি অ্যাডমিন রেখে দেবেন। আর যদি চান যে আপনারা এখানে গ্রুপে যারা রয়েছে তারা প্রত্যেকে মেসেজ করতে পারবে তাহলে অল পার্টিসিপেন্ট রেখে দেবেন। আমি এটাকে অল পার্টিসিপেন্ট রেখে দিলাম।
তারপর হচ্ছে 3 নম্বর অপশনে রয়েছে এডিট গ্রুপ অ্যাডমিন। এখান থেকে গ্রুপ অ্যাডমিন পরিবর্তন, আপনারা এখানে যারা মেম্বার রয়েছে এই গ্রুপে তাদের মধ্য থেকে যে কাউকে আপনি অ্যাডমিন করে নিতে পারেন। এখান থেকে এডিট অ্যাডমিনে আসার পরে যাকে অ্যাডমিন করবেন তার নামের উপর এখানে ক্লিক করে দিয়ে জাস্ট এখানে টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন, এই গ্রুপের অ্যাডমিন সে হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, তাহলে আমি সে সম্পর্কে পরবর্তী ভিডিওটি করব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।